আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে পহেলা বৈশাখ, অর্থাৎ বাংলা বৎসরের প্রথম মাস বা প্রথম দিন বা প্রথম তারিখ। তো এই তারিখটাতে আমরা যেমনভাবে পারি আমরা পালন করে থাকি। কেউ পুজো পাঠ করে, কেউ উপাসনা করে, কেউ আরাধনা করে, কেউ তো আনন্দ উৎসবে মেতে। আবার এই দিনে অনেক দোকানদাররা অনেক মিষ্টি দিয়ে, আবার খদ্দেররা মিষ্টি নিয়ে, কেউ ক্যালেন্ডার দিয়ে, কেউ ক্যালেন্ডার নিয়ে আমরা যে যার মতো করে একটা পালন করে থাকি, বা এটা একটা আনন্দর দিন হিসাবে বা উৎসবের দিন হিসাবে আমরা ধরে নিয়ে উৎসব করি। ঠিক আছে, যে যার মতে। কিন্তু কথা হচ্ছে যে ইসলাম শরিয়াতে এটা কতটা পারমিশন আছে বা কতটা সম্মতি আছে এই ধরনের পালন করা, সেটা আমাদেরকে জানা দরকার। তো ইসলাম শরিয়াতে এইভাবে কোনো পুজো পাঠ বা কোনো আনন্দ উৎসবে মেতে ওঠা কিছু নেই। কারণ কথা হচ্ছে এই একটা আনন্দের দিন হিসাবে যখন আমরা ধরি, তো এই আনন্দের দিনের পেছনে যে একটা দুঃখজনক ব্যাপার লুকিয়ে আছে সেটা আমরা আদৌ কেউ হিসাব করি না, বা সেটার দিকে কোনো চিন্তা ভাবনা করি না। সেটা কি জানেন? কথা হচ্ছে দেখেন, যেদিন থেকে আমার জন্ম হয়েছে সেদিন থেকে কিন্তু আমার বয়সটা চলমান বা চলতে শুরু হয়েছে। অর্থাৎ সেদিন থেকে আমার সেই বরফ গলার মতো আস্তে আস্তে করে বরফটা গলছে, শেষ আমাদের জীবনটা শেষ হতে শুরু হয়েছে। তো একদিন বরফটা সম্পূর্ণ গলে গেলে সেদিন সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সেই জীবনের আমার হায়াতগুলো যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে বৎসর বা আয়ু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ একটা দিয়েছিলেন, সেটা যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমরা মৃত্যু বরণ করব। কারণ মৃত্যু তো সত্য। মৃত্যু কিন্তু এক সেকেন্ড পরেও হয় না এবং আগেও হয় না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর মৃত্যু তো নিশ্চিত সকলের হবে, যার জীবন আছে তার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো এই মৃত্যু থেকে তো এড়িয়ে যাওয়ার কারোরই উপায় নেই। তাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে জাতিরই হোক আর যে যাই হোক, যার জীবন আছে তার মৃত্যু আছে। তো নির্দিষ্ট টাইমে মৃত্যু হবে, কোরআন বলে। তো সেই দিকে লক্ষ্য রেখে এই যে দেখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার যে একটা সীমাবদ্ধ দিয়েছে, অর্থাৎ হয়তো সাপোজ ধরে নিয়ে আমার বয়স আল্লাহ রাব্বুল আলামিন 60টা দিয়েছেন। এটা তো নির্দিষ্ট নয়, কাউরি হয়তো 5-10, কাউরি 1-2 দিনে হায়াত দিয়ে থাকেন আল্লাহ। তো কেউ মায়ের কোলে মারা যায়, কেউ জন্মের ভূমিষ্ঠ হওয়ার আগে মারা যায়। তো সে যাই হোক, এখন সাপোজ ধরে নিই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর বয়স দিয়েছে। তো এই বছর পহেলা বৈশাখ যখন আমার এসে গেছে, তখন আমি দেখব যে আমার বয়সটা কত হলো। তো অর্থাৎ দেখব যে আমার বয়স হয়তো ধরুন আমার 50 হয়ে গেছে। তো 50 হয়ে যাওয়ার পরে যখনই আমার পহেলা বৈশাখ ঢুকলো, তখন আর সে 50টা 50 রইল না, সে 50টা বেড়ে আমার 51তে পা দিলাম, বা 51 বছর বয়স হলো। কিন্তু আমার সীমাবদ্ধ টাইম হচ্ছে, আর আয়ু হচ্ছে, হায়াত হচ্ছে 60 বছর। তাহলে আমি 60 বছর জিন্দেগি থেকে আমি 51টা বছর কিন্তু এবার পেছনে ফেলতে শুরু করেছি। বাকি রয়েছে আমার 9 বছর। তাহলে সামনে আমি আর হয়তো 9 বছর বাঁচবো, যদি 60 বছর হয়ে থাকে। তো এই খুশির দিনে কিন্তু দুঃখের দিন লুকিয়ে আছে। তো এই দিকে লক্ষ্য রেখে এই জিনিসকে ভেবে আমাদেরকে কিন্তু পথ চলে দরকার। অর্থাৎ বাকি যে জীবনটা আমাদের আছে, আমরা তো নির্দিষ্ট জানি না যে কদিন আছে। তো যেটুকুই আমাদের সময় আছে, এখন তো আমি এখন সুস্থ আছি, আমার এখন হয়তো মৃত্যু হয়নি। যে কটাই দিন আছে, 2 দিন 5 দিন 4 দিন 2-4 বছর 5 বছর বা 9 বছর, সেই দিন কটা আমাদের আর হেলাই ফেলাই কাটাবার কোনো সুযোগ নেই। অতএব এই দিন কটাতে যেন আমরা ভালো কাজে কাটাতে পারি। এই দিন কটাতে আমরা অন্যায় করব না, দুচ্চর দাগাবাজি বেইমানি করব না। এই দিন কটাতে আমরা আর শয়তানি বদমাইশি করব না। এই দিন কটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি কাজে লাগাবো। ঈমান আমল, নামাজ রোজা হজ জাকাত দিনদার পরেজগারিতে কাটাবো। এই দিন কটা যেন আল্লাহ আমাদেরকে ভালোভাবে কাটায় এবং সমস্ত পাপের খণ্ডন যেন এই টাইমটাতে করে নিতে পারি। তো যখনই আমাদের নতুন বছর আছে, তখন এই জিনিসটা আমাদের মাথায় একান্ত থাকায় প্রয়োজন। তাহলে আমরা কিন্তু সবাই ভালো হয়ে যাব। তো আনন্দর পাশে কিন্তু এই দুঃখজনক এইটাই, এই ইবরাত বা এই ইলিম বা এই জ্ঞানটা যদি আমরা অর্জন করি যে আমাদের হায়াত যখন, আমার বয়স যখন বাড়লো তখন হায়াত কমছে। অতএব এই দিন কটা আমাদেরকে মূল্য দিতে হবে, আর অন্যায় নয়,
আর বদমাইশ নয়, এবার আমাদেরকে ভালো হয়ে যেতে হবে। তো আল্লাহ আমাদেরকে এই দিনটাকে ঠিক এইভাবে লক্ষ্য রেখেই আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে ঠিক সেইভাবে পথ চলার দান করুন, পথ চলার তৌফিক দান করুন, যে দিন কটাতে আমরা ভালোভাবে কাটাতে পারি। আমিন, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।